প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমাদের আবার একটি নতুন অঙ্ক, সেটা হলো 5-এর ঘ। তো চলো আমরা শুরু করি 5-এর ঘ। 5-এর ঘ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল অঙ্ক, ঠিক আছে। তো অঙ্কটা সলভ করার জন্য আমরা 3টা অংশে ভাগ করে নিব। কি প্রথম অংশ, দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশ। তো চলো শুরু করি আমাদের প্রথম অংশ। তো আমাদের প্রথম অংশে কি আছে, 1/1 plus a to the power inverse m into b to the power n plus a inverse m into c to the power p। এখন আমরা কি করব, আমরা যেটা ইনভার্স থাকবে সেই অনুযায়ী আমরা এখানে কি করব, লব ও হরকে গুণ করব। তো আমাদের দেখো a ইনভার্স m আছে, তো আমরা কি করব, a to the power m দ্বারা আমরা কি করব, লব ও হরকে গুণ করব। তাহলে আমাদের কি হচ্ছে এখানে দেখো, a to the power m দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 1 a to the power m into 1 plus a inverse m into b to the power n plus a inverse m into c to the power p। ওকে, তাহলে আমরা লিখে দেই লব ও হরকে a to the power m দ্বারা গুণ করে পাই। আশা করি বুঝতে পারছো। তো এরপরের লাইন কি হবে, আমরা a to the power m টাকে এই পুরোটার সাথে গুণ করব, উপরে আমরা কোনো চেঞ্জ আনবো না। ওকে, তাহলে আমরা a to the power m রাখলাম, নিচে কি করব, এইটার সাথে 1 এর গুণ। তাহলে আমাদের কি হচ্ছে, a to the power m প্লাস a to the power m এর সাথে আবার এইটার গুণ, তাহলে কি হচ্ছে, a to the power m into a inverse m into b to the power n প্লাস a to the power m আবার কি এটার সাথে আমরা কি করব, এইটারে গুণ করব। তাহলে কি হচ্ছে, a to the power m into a to the power inverse m into c to the power p। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। ওকে, এখন আমরা চলে আসি পরবর্তী লাইনে। তো পরবর্তী লাইন আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, a to the power m থেকে যাচ্ছে প্লাস আমরা কি জানি, আমাদের যদি ভিত্তিগুলো একই হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, পাওয়ারে পাওয়ারে গুণ থাকলে আমরা কি করব, যোগ করে দিব। তাহলে a to the power m প্লাসে মাইনাসে মাইনাস, ওকে, m ইন্টু b to the power n প্লাস a to the power m ইন মাইনাস m ইন্টু c to the power p। ওকে, আশা করি কোনো সমস্যা নেই এই লাইনে। এরপর আসি পরবর্তী লাইনে। পরবর্তী লাইন কি আছে, আমাদের a to the power m, আমাদের কি হচ্ছে, a to the power m প্লাস m কাটা, তাহলে a to the power আমাদের কি হচ্ছে 0 ইন্টু b to the power n প্লাস a to the power m কাটা কি হয়ে যাচ্ছে, a to the power 0 ইন্টু c to the power p। আমরা পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইন কি হবে, a to the power m রেখে দিলাম। এখন নিচে কি হচ্ছে, a to the power m প্লাস আমরা a to the power 0 equal to জানি 1, তাহলে b to the power n প্লাস c to the power p, সেম a to the power 0 equal to 1। তো আমরা প্রথম অংশটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমরা প্রথম অংশটা একটু আলাদা করে লিখে রাখি। তো আমাদের প্রথম অংশের মান বের হচ্ছে কি, একটু লিখে রাখি, a to the power m by a to the power m প্লাস b to the power m প্লাস c to the power p। আমরা একটু লিখে রাখলাম, ঠিক আছে, সাইড নোট করে রাখলাম। এখন আমরা কি করব, দ্বিতীয় অংশ করব, ঠিক আছে। তো দ্বিতীয় অংশ চলো শুরু করি। তো আমাদের দ্বিতীয় অংশে কি আছে, আমরা একটু দেখি দ্বিতীয় অংশ। আমরা দ্বিতীয় অংশ কি পাচ্ছি, 1/1 প্লাস b ইনভার্স n c to the power p প্লাস b ইনভার্স n ইন্টু a to the power m। এখন দেখো আমি একটু আগে বললাম কি, যে যেটা ইনভার্স আকারে থাকবে সেটাই আমরা কি করব, এর বিপরীতটা লব ও হর দ্বারা গুণ করব। তাহলে আমাদের কি আছে, b ইনভার্স n আছে, তাহলে আমরা কি উপর নিচে কি গুণ করব, b to the power n গুণ করব, তাই না। তাহলে আমরা b to the power n গুণ করে ফেলি। সেম কাজ, 1 প্লাস b to the power n ইন্টু আমরা কি করব, b to the power n ইন্টু b ইনভার্স n ইন্টু b to the power n তারপর কি 1 প্লাস b ইনভার্স n c to the power p প্লাস b ইনভার্স n ইন্টু a to the power m। ওকে,
তো আমরা আবার সেম কাজ করি, বি টু দি পাওয়ার এন দ্বারা পুরোটাকে আমরা আবার গুণ করি। তাহলে কি হচ্ছে বি টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার ইনভার্স এন ইন্টু সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার এন ইন্টু বি ইনভার্স এন ইন্টু এ টু দি পাওয়ার এম। ওকে, আশা করি এই লাইনটা তোমাদের এখন ইজি হয়ে গেছে, তাই না? তারপর আমাদের কি পরবর্তী লাইন কি হবে? তাহলে আমরা কি করতেছি, বি টু দি পাওয়ার এন রেখে দিচ্ছি। এখন বি টু দি পাওয়ার এন প্লাস আমাদের কি ইন্টু থাকলে আবার কি যোগ করব, তাহলে বি এন মাইনাস এন, ঠিক আছে, ইন্টু সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার এন মাইনাস এন, তারপর কি এ টু দি পাওয়ার এম। এখন এটা কি হচ্ছে কাটাকাটি, এটাও কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের থাকে কি দেখি একটু, তাহলে আমরা কি লিখতেছি বি টু দি পাওয়ার এন, ওকে, বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম। দেখো তো এই লাইনের সাথে মিলে যাচ্ছে নাকি আমাদের এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। তো আমরা একটু সাজায় লিখি, তো সাজাইলে কি হবে বি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। ওকে, তো আমরা কিন্তু এইটাই কি প্রথম অংশে পেয়েছিলাম, জাস্ট আমাদের কি চেঞ্জ হয়েছে, প্রথম অংশে এ টু দি পাওয়ার এম ছিল, দ্বিতীয় অংশে বি টু দি পাওয়ার এন আসছে। আমরা কিন্তু খেয়াল করতে পাচ্ছি যে আমাদের যে হরটা সেটা কি একই রকম চলে আসতেছে। তো আমরা কি করব, দ্বিতীয় অংশ আবার লিখে রাখি। দ্বিতীয় অংশে কি আছে, বি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। ওকে, আশা করি দ্বিতীয় অংশ তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্কের লাস্ট পার্টে, সেটা হলো কি তৃতীয় অংশ। তৃতীয় অংশ আমরা কি জানি, দেখো তৃতীয় অংশ। ওকে, তৃতীয় অংশে কি বলা হচ্ছে, 1/1 প্লাস সি ইনভার্স পি এ টু দি পাওয়ার এম প্লাস সি ইনভার্স পি বি টু দি পাওয়ার এন। তো আমরা কি করব সি টু দি পাওয়ার পি দ্বারা গুণ করব, কারণ কি এখানে ইনভার্স আকারে কি আছে, সি ইনভার্স পি আছে। তাহলে আমরা কি গুণ করব, সি টু দি পাওয়ার পি গুণ করে দিব। তো আমরা সি টু দি পাওয়ার পি গুণ করি, তাহলে আমাদের কি হচ্ছে সি টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস সি ইনভার্স পি এ টু দি পাওয়ার এম প্লাস সি ইনভার্স পি ইন্টু বি টু দি পাওয়ার এন। তো সেমভাবে আমরা কি করি, সি টু দি পাওয়ার পি দ্বারা এই পুরোটুকু করে গুণ করে ফেলি। তাহলে কি হচ্ছে সি টু দি পাওয়ার পি প্লাস সি পি ইন্টু সি ইনভার্স পি ইন্টু এ টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার পি ইন্টু সি ইনভার্স পি ইন্টু বি টু দি পাওয়ার এন। তো আশা করি এটুকু বুঝতে পারছো। এরপরেরটুকু কি হবে, আমরা সি টু দি পাওয়ার পি রেখে দিচ্ছি। দেন আমরা কি করতেছি, সি টু দি পাওয়ার পি আমাদের কি পাওয়ার এই যে আমাদের ভিত্তি 1 সেহেতু আমরা কি করব সি টু দি পাওয়ার পি মাইনাস পি করে দেব আর এ টু দি পাওয়ার এম করব। দেন আমরা কি করব প্লাস, তারপর কি করব সি পি ইনভার্স পি ইন্টু কি করব বি টু দি পাওয়ার এন লিখে দেব। তো সি টু দি পাওয়ার পি বাই সিপি, এখানে পিপি কি করছে কাটা যাচ্ছে, আবার পিপি কাটা যাচ্ছে। তাহলে আমাদের কি লিখতে হবে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এন। যেহেতু আমাদের 1 চলে আসতেছে আমরা একটু লাইনটাকে ছোট করে নিলাম। দেন আমরা কি করলাম দেখো একটু সাজায় লিখি, সি টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। তো আমরা তৃতীয় অংশ কি পেলাম একটু লিখি, তৃতীয় অংশ আমরা কি পাচ্ছি, তৃতীয় অংশে কি পাচ্ছি সি টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। তো আমরা আমাদের মেইন অঙ্কে চলে যাই, দেখি আমরা মেইন অঙ্কে এখন মান বসাই দিই। ওকে, তাহলে আমরা মেইন অঙ্কে মান বসাইলে আমরা কি পাচ্ছি একটু দেখার চেষ্টা করি। তো আমাদের ছিল এটা হলো মেইন অঙ্ক। তো আমরা মেইন অঙ্ক আমাদের এইটুকুর মান আমরা কি পেয়েছিলাম, প্রথম অংশে কি পেলাম এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। ওকে, দেন আমরা দ্বিতীয় অংশের মান কি পেলাম বি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। আবার তৃতীয় অংশের মান কি পেলাম হলো সি টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। ওকে, তো দেখো আমাদের যে হরগুলো ছিল সব কিন্তু এক হয়ে গেছে, তাই না? তাহলে আমরা তিনটা থেকে কি লসাগু কয়টা পাবো, একটা পাবো, তাই না? তো একটা কি হবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। তো লসাগু করলাম, তাহলে এটা চলে গেল, তাহলে কি থাকে এ টু দি পাওয়ার এম
প্লাস এখান থেকে ওইটা চলে গেল, তাহলে কি থাকে বি টু দি পাওয়ার এন, প্লাস এটা চলে গেল, তাহলে কি থাকে সি টু দি পাওয়ার পি। তাহলে আমাদের কি দেখো এইটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 1। তাহলে আমরা বুঝতে পারছি অঙ্কটা একটু বড় হইলেও কিন্তু সহজ ছিল। তো আশা করি অঙ্কটা খুব ভালো করে তোমরা বুঝতে পারছো। তো আমরা চলে এসেছি আমরা 5-এর অঙ্কতে। তো 5-এর অঙ্কতে আমাদের কি বলছে যে একটু রুট ফুট দিয়ে অঙ্কটা দিয়ে দিছে। তো আমরা এর আগে যখন আমরা সূচক ও লগারিদম অঙ্ক এমসিকিউ পার্ট শিখছিলাম, তখন আমরা মনে আছে যে আমরা পেটের ভিতর রুট থাকলে কি করতে হয়। তো আমরা একটু রুটের ব্যাপারটা একটু মিউচুয়াল করে আসি, ঠিক আছে। তো একটু দেখো আমরা বেসিকটা একটু নিয়ে আসি। তো আমরা রুট মানে কি জানি বলো তো? আমরা রুট মানে জানি হাফ, তাই না? তো আমাদের এই পেটের মধ্যে যে কোনো কিছু থাকলে আমরা কি বলি, সেটা নিচে চলে যায়, তাই না? তো আমি বললাম যে আম রুট, তাহলে কি হবে এই আম রুটকে কি লেখা যায় 1 বাই আম। এখন তোমাদের জিএফ চলে গেছে কি পেটের মধ্যে, তাহলে কি, তাহলে জিএফ রুট মানে কি 1 বাই জিএফ, তাই না? তো আশা করি এটা খুব মনে থাকবে, তাই না? তো বুঝতে পারছো যে আসলে রুটের ব্যাপারটা কি। তো এখানে আমাদের কি আছে দেখো তো, আমাদের কি আছে হলো আমাদের রুটের মধ্যে কি আছে বিসি আসছে। তো আমরা এইটা কি আকারে আছে, এটা হলো আমাদের 1 বাই বিসি আকারে আছে। তো আমরা একটু ভিতরের কাজটা শেষ করে আসি। তো ভিতরে কি আছে আমরা দেখি, একটু বিসি রেখে দেই। ভিতরে কি আছে আমাদের, কি আছে এক্স টু দি পাওয়ার বি বাই সি বাই এক্স টু দি পাওয়ার সি বাই বি, তাই না? তো আমরা এখানে কি ভাগ থাকলে আমরা কি জানি যে বিয়োগ করতে হয়, তাই না? তো আমরা একটু বিয়োগ করে আসি, এক্স টু দি পাওয়ার বি বাই সি মাইনাস সি বাই বি। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। গুণ সি এ রুট, তারপর কি আবার সেম কাজ করব। সেম কাজটা কি, আমাদের ভাগ থাকলে আমরা কি করে দেব, বিয়োগ করে দেব। তাহলে সি বাই এ মাইনাস এ বাই সি। তারপর কি আমাদের কি আছে এ বি রুট, তারপর কি এক্স টু দি পাওয়ার এ বাই বি মাইনাস বি বাই সি। আর রুট দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবা, যেহেতু আমাদের পুরোটার উপরে রুট দিতে হবে, তো যেন কোনো সংখ্যা যেন বাদ না যায়। ওকে, তো আমরা এখন কি করব, আমরা সেই পেটের ভিতরের কাজ করব। তো আমাদের এটা কি আকারে আছে 1 বাই বিসি আকারে আছে। তো আমরা এরকম করি যে এক্সকে আমরা কি করি এখানে লসাগু করি। আমরা লসাগু করলে কি পাচ্ছি বিসি। তো বিসি আমাদের সি সি চলে গেল, তাহলে কি থাকে বি বির সাথে গুণ হয়ে কি হচ্ছে বি স্কয়ার মাইনাস আমাদের আবার কি বি বি চলে যাচ্ছে এই সি এর সাথে গুণ হয়ে কি হচ্ছে সি স্কয়ার। আর আমাদের এই রুটটা কি, যেহেতু আমরা বলছিলাম কি জিএফ কিসের তলে চলে যাবে, নিচে চলে যাবে, তাই না? তাহলে কি 1 বাই বি সি। তো আশা করি এইটুকু ব্যাপার তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। এরপর সেম কাজ আমরা করে দিচ্ছি। কি করব, আমাদের এখানে এক্স রেখে দিচ্ছি, যেহেতু ভিত্তি আমাদের এক্স, তো আমরা এসি লসাগু। তো আমাদের কি হচ্ছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার টু দি পাওয়ার 1 বাই সি এ। ওকে, গুণ, তারপর আবার সেম কাজ আমরা করব। কি হচ্ছে আমাদের বিসি আবার লসাগু, আমাদের বিসি সরি আমি হয়তো বা ভুল লিখছি, এখানে আমাদের কি বি বাই এ হবে। তো আমাদের কি হচ্ছে এ বি লসাগু হবে। ওকে, তো এ বি লসাগু হলে আমাদের কি বি বি চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এইটা কি হয়ে যাচ্ছে 1 বাই এ বি হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। এখন আমরা কি করব, গুণ করে দিব, তাই না? গুণ করলে কি হচ্ছে 8 এর সাথে 1 এর গুণ, তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর বিসি গুণ করলে কি হচ্ছে বি স্কয়ার সি স্কয়ার হচ্ছে। ওকে, আমাদের এই বিসির সাথে আমরা কি করতেছি, এই বিসির সাথে এই বিসির গুণ করে দিচ্ছি। ওকে, এই বিসির গুণ করলে কি হচ্ছে বি স্কয়ার ইন্টু সি স্কয়ার। তারপর কি করব, আমরা সেম কাজ এখানেও করব। এখানে করলে কি হচ্ছে এ স্কয়ার সি স্কয়ার, আর উপরে কি হচ্ছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তারপর কি এখানেও সেম কাজ করব, আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার থেকে গেল, আর এ স্কয়ার বি স্কয়ার কি হয়ে গেল। ওকে, তো আশা করি এই লাইনগুলো তোমাদের ক্লিয়ার। তো চলে যাচ্ছে আমাদের পরবর্তী লাইনগুলোতে। তো পরবর্তী লাইন কি দেখো,
আমাদের এখানে কি আমরা জানি যে ভিত্তি যখন সবগুলো এক হয়, আমি কি বলছি, ভিত্তি যখন সবগুলো এক হয় সেখান থেকে আমরা একটা ভিত্তি নিতে পারি। তো আমাদের সবগুলোর নিচে কি আছে, এক্স আছে। তো আমরা কি করব, এক্সটাকে ভিত্তি একটা করে দিলাম। এখন গুণ থাকলে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ থাকলে আমাদের যোগ হয়। তো আমরা যোগ করে দিই, তাহলে কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এই বি স্কোয়ার সি স্কোয়ার। সবসময় মনে রাখবা, যেহেতু আমাদের এই অঙ্কটার কি পাওয়ার নিয়ে কাজ করতেছি, সবসময় এক্সের উপরে যেন আমাদের পাওয়ারগুলো থাকে। সো এইদিকে একটু খেয়াল রাখবা। তারপর পরবর্তী কি হচ্ছে প্লাস, তারপর কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। শুধু আমরা কি গুণের পরিবর্তে আমরা কি লিখে দিলাম, আমরা পাওয়ারের সাথে যোগ লিখে দিলাম। ওকে, এরপরের লাইন কি হচ্ছে একটু দেখি। আমাদের কি করতে হবে, এখানে লসাগু করতে হবে। তো আমরা লসাগু করি, যেহেতু আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমাদের কি হবে, লসাগু। তো আমরা এখান থেকে লসাগু বি স্কোয়ার আর সি স্কোয়ার চলে গেলে কি থাকে, শুধুমাত্র আমাদের থাকে এ স্কোয়ার, তাই না? তাহলে আমাদের এ স্কোয়ার কার সাথে গুণ হবে, এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সাথে। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সাথে গুণ হলে কি হবে, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। তারপর কি প্লাস, তারপরে কি হচ্ছে আমাদের এ স্কোয়ার সি স্কোয়ার চলে গেল। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার কোনটা, এইটা আর এইটা চলে গেল। তাহলে আমাদের কি থাকে, বি স্কোয়ার থাকে। বি স্কোয়ার কার সাথে গুণ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস আমাদের কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার চলে গেল, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে থাকে কি সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার কার সাথে গুণ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে গুণ, তাই না? তো এর পরের লাইন আমাদের কি হবে, আমরা লিখি এক্স আমাদের ভিত্তি, তারপর কি উপরে কি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমাদের লসাগু ছিল, যেটা হরে ছিল। এরপর আমরা কি এ স্কোয়ারের সাথে আমরা কি করব, বি স্কোয়ারের গুণ করব। তাহলে এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ করলে কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার হবে। আবার এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ করব, তাহলে কি হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ স্কোয়ার সি স্কোয়ার। তারপর কি প্লাস বি স্কোয়ার এ সি স্কোয়ারের সাথে গুণ করলে কি হবে, বি স্কোয়ার সি স্কোয়ার, আর প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস। তাহলে আমাদের কি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস, তারপর কি সি স্কোয়ার এ স্কোয়ারের সাথে গুণ, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার, আর এ সি স্কোয়ার বি স্কোয়ারের সাথে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে বি স্কোয়ার সি স্কোয়ার। এখন দেখো আমাদের কি হচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে। কি হচ্ছে, এ স্কোয়ার বি স্কোয়ার কোথায় আছে, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার কোথায় আছে, এই যে এখানে আছে, বি স্কোয়ার সি স্কোয়ার এখানে আছে। তাহলে আমরা উপরে কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার আমরা কি করব, জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কি, একটা সূত্র ছিল এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1। তাহলে আমাদের এই 1টাই আমাদের কি হবে, অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের এই অঙ্কটা। প্রিয় শিক্ষার্থী, তো চলো শুরু করি আমাদের 5-এর 6 নম্বর অঙ্ক। 5-এর 6 নম্বর আমাদের একটু ক্রিটিক্যাল, বাট তোমরা যদি একটু ভালো করে করো তাহলে আমাদের এই ক্রিটিক্যাল অঙ্কটাই কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো আমরা একটু সহজ করার চেষ্টা করি, চলো সবাই। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের অঙ্কটা একটু বিশাল বড়। তো আমরা কি করব, এই স্কোয়ারটাকে রেখে দেব, মাইনাস বি ইনভার্স 2কে কি করব, আমরা একটা সূত্র জানি এ ইনভার্স এন সমান 1/a টু দি পাওয়ার এন। তো আমরা কি করব, 1/a টু দি পাওয়ার এন করে দেব। তাহলে আমাদের কি হচ্ছে 1/b স্কোয়ার টু দি পাওয়ার এ। তারপর কি করব, আমরা এ মাইনাস বি ইনভার্স 1কে কি করতে পারি, 1/, আমরা বি লিখতে পারি। যেহেতু 1 আছে 1 লেখা লাগবে না, বি মাইনাস এ লিখে দিলাম। সেম কাজ আমাদের এখানেও করতে হবে, যেখানে যেখানে ইনভার্স আছে সেখানে আমরা কি করব, চেঞ্জ জানবো। তো আমরা চেঞ্জ জানার জন্য আমরা কি করব, বি স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার করে দিচ্ছি টু দি পাওয়ার বি করে দিচ্ছি, বি প্লাস 1/a মাইনাস বি করে দিচ্ছি। এরপর আমরা কি করব, আমরা দেখো তো এ স্কোয়ার মাইনাস, আমরা যদি এই স্কোয়ারটাকে উপরে ধরে ফেলি তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি। তাহলে এ প্লাস 1/b টু দি পাওয়ার কি হবে এ ইন্টু আমরা কি করব, এ মাইনাস 1/b টু দি পাওয়ার আমরা কি লিখব এ। তারপর কি করব, যা আছে তাই লিখে দিব, এ মাইনাস 1/b বি মাইনাস এ। এরপর আবার কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি করব, বি প্লাস 1/a বি মাইনাস 1/a। এখন আমাদের কি ছিল, পাওয়ার কি ছিল, বি ছিল, দুইটাকেই বি দিয়ে দিলাম।
তারপর কি করব বি প্লাস 1/a a মাইনাস বি। তো আশা করি এই লাইনও তোমরা বুঝতে পারছো। আমাদের এর পরের লাইন কি হবে আমরা একটু দেখি। তো আমাদের পরের লাইন কি হবে একটু দেখি। পরের লাইনটা আমাদের দেখো তো, আমাদের এখানে কি a মাইনাস বি আর a মাইনাস বি, মানে a মাইনাস 1/b a মাইনাস 1/b দুইটাই কিন্তু সেম। তো আমরা কি করতে পারি, দুইটা সেম সেহেতু একটা নিতে পারি। তাহলে আমাদের কি ভিত্তি এক কিন্তু পাওয়ার ডিফারেন্স, তাহলে গুণ থাকলে আমরা কি করব, আমরা যোগ করে দিব, তাই না? তাহলে আমরা ফার্স্টে যেটা আছে যেটুকু আছে সেটুকু রেখে দেই। তাহলে a প্লাস 1/b টু দি পাওয়ার a ইন্টু a মাইনাস 1/b টু দি পাওয়ার a, তারপর কি ইন্টুর জন্য আমাদের কি হচ্ছে প্লাস, তারপর টু কি আছে b মাইনাস a। এরপর কি হবে b, আমাদের যেহেতু এখানে কি হচ্ছে b প্লাস 1/a b প্লাস 1/a, সেহেতু আমরা প্রথমটাই কি করব ইন্টু করে দেব, তাই না, পাওয়ারের সাথে। তাহলে b প্লাস 1/a, আমাদের পাওয়ার কি আছে b, যেহেতু আমাদের গুণ ইন্টু আছে তাহলে কি করব আমরা এর সাথে যোগ করে দেব, তাহলে প্লাস a মাইনাস b। আর পরে কি আছে b মাইনাস 1/a টু দি পাওয়ার b। তারপরের লাইন কি হবে একটু দেখার চেষ্টা করি, আশা করি এই লাইন তোমরা বুঝছো। এরপর কি দেখো a a কাটা হয়ে যাচ্ছে আর এখানে কি b b কাটা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকে দেখো তো a প্লাস 1/b টু দি পাওয়ার a ইন্টু a মাইনাস 1/b টু দি পাওয়ার b। তারপর নিচে কি থাকতেছে b প্লাস 1/a টু দি পাওয়ার a ইন্টু b মাইনাস 1/a টু দি পাওয়ার b থাকে। এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা কি করব আমাদের লসাগু করব। লসাগু করলে কি হচ্ছে আমাদের লসাগু এখানে হচ্ছে b, তাহলে b হলে কি হচ্ছে ab প্লাস আমাদের কি হচ্ছে এখানে bb চলে গেল, তাহলে হচ্ছে 1 টু দি পাওয়ার a। এরপর কি হচ্ছে আমরা কি করব এখানে b আমাদের তো এখানে কি থাকতেছে b আমাদের লসাগু, তারপর কি b এর সাথে এর গুণ, তাহলে আমাদের কি হচ্ছে ab মাইনাস 1 টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি b। এরপর আমরা আবার কি করব a আমাদের লসাগু, আবার উপরে কি হচ্ছে ab প্লাস আমাদের কি হচ্ছে 1 টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি a ইন্টু এখানেও সেম আমাদের কি a লসাগু, তাহলে a সাথে b গুণ করে ab মাইনাস আমাদের কি হচ্ছে আমাদের 1 টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি b লিখতে পারি। এরপরের লাইন আমরা কি করতে পারি দেখো তো, আমরা দেখো a প্লাস b বাই 1/b আমাদের কি পাওয়ার দেখো একটা আর এই পাওয়ারটা সেম হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি করতে পারি আমরা এখান থেকে পাওয়ারটা কি এক করে দিতে পারি, তাই না? এক করে দিলে আমাদের কি হচ্ছে আমরা একটু শর্ট তাড়াতাড়ি অঙ্কটা সলভের দিকে যেতে পারবো। তো আমরা কি করব এখানে ab প্লাস 1/b, তারপর কি লিখতে পারি ab প্লাস 1/a টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি a লিখতে পারি ইন্টু ab মাইনাস 1/b বাই ab মাইনাস 1/a টু দি পাওয়ার কি b লিখতে পারি। তো আশা করি তোমরা এই লাইন খুব ভালো করে বুঝতে পারছো। এরপর কি আমরা জানি যে গুণ থাকলে আমরা কি করতে পারি, ভাগ থাকলে আমরা কি করতে পারি গুণ করতে পারি। তো আমরা সেই কাজটাই করি। তো আমরা ab প্লাস 1/b এখানে কি গুণ লিখলে আমরা কি করব এইটা কি উপরে চলে যায়, তাই না, এটা উপরে চলে যায় আর ab প্লাস 1টা কি আমাদের নিচে চলে আসে, তাই না? তাহলে দেখো তো ab প্লাস 1 আমাদের কি হচ্ছে কাটাকাটি হয়ে যাবে, এই কারণে আমরা এইটা করছি। উপরে কি আছে a, তারপর দেখো ইন্টু আমরা আবার এইটুকু সেম কাজ করি, সেটা হলো ab মাইনাস 1/b ইন্টু আমরা কি করতে পারি এটাকে উপরে নিয়ে যাইতে পারি, তাহলে ab মাইনাস 1 টু দি পাওয়ার আমরা কি করতে পারি b করে দিতে পারি। তো আমাদের এইটা কাটা হয়ে যাচ্ছে, এটাও কাটা হয়ে যাচ্ছে, তো থাকে কি a বাই b টু দি পাওয়ার কি হবে a ইন্টু a বাই b টু দি পাওয়ার
বি থাকে। দেখো তো আমাদের যে ভিত্তিটা দুইটাই একই রকম হয়ে যাচ্ছে কিনা, তো দুইটাই একরকম হয়ে গেলে আমরা কি করতে পারি, একটা নিতে পারি। তাহলে a বাই বি টু দি পাওয়ার, গুণ থাকলে কি হয় আমাদের যোগ হয়, তাহলে a প্লাস বি। তাহলে আমাদের এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো অঙ্কটা বড় হইলেও আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। আর 5-এর আমাদের এইগুলোই অঙ্ক ছিল, আর কোনো অঙ্ক আমাদের কি 5-এ নাই। তো আমরা এরপর 6-এর থেকে শুরু করব। সো পরবর্তী ভিডিওটা তোমরা দেখে ফেলো, এটা দেখে ফেলো এবং পরবর্তী ভিডিওর জন্য কি ওয়েট করো, আমি তোমাদের 6-এর অঙ্কগুলো দিয়ে দিব। সো ভালো থাকো।